এ পর্যায়ে আজকে আমরা কয়েকটা টুল এবং এই টুল দ্বারা কিছু ছোট ছোট কাজ করে আমি দেখাচ্ছি। সাপোজ আমি যদি একটা নেই, দেখো স্টার অথবা আমরা বৃত্ত নিতে পারি, তো স্টারই নিই। ধরো আমি এরকম একটা স্টার নিলাম এবং এটার ফিল কালার লাল নিলাম, যে কোনো কালারই নিতে পারো। এখন এখানে যদি আমি সোজাও দিতে পারি, এরকম নিলাম, অথবা আমি এইরকম একটা দিলাম, তিনটাকে আমি মিলাইতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এখানে একটা চাপ দিব, এখানে একটা চাপ দিলাম, ও না এটা যেহেতু শেষে তাই প্রান্তে দিই। আচ্ছা, এখন এখানে এটা হয়েছে, মানে আমাদের অন্যরকম চলে আসে। তো এইটার জন্য আমাদের আগে এটা বোঝা উচিত যে ব্লেন্ডিং এর মধ্যে অনেকগুলো স্টেপ আছে। এটা নেওয়া ছিল স্মুথ কালার দেওয়া আছে, স্পেসিফাই স্টেপ আছে, তারপর স্পেসিফাই ডিস্টেন্স আছে। তো এই তিনটা আমরা একটু বুঝাই নিই, নাহলে আবার একটা মুশকিল হয়ে যাবে। ধরো তোমাকে আমি এইরকম একটা দিই, ধরো একটা ইলিশ টুল নিলাম। তো নেওয়ার পরে শিপ ধরে এখানে আনলাম, এটার কালারটা একটু আলাদা একটা কালার দিই। সো এখন চিন্তা করো, এই যে দুইটা আছে না, এই দুইটাকে সিলেক্ট করব, চাইলে গ্রাডিয়েন্ট কালারও দিতে পারো, ঠিক আছে? সো এখন আমি যদি এই দুইটাকে এই জায়গায় একটা বিন্দুতে ক্লিক দেই, আবার এই জায়গায় ক্লিক দিই, তো দেখো সুন্দর করে কিন্তু এটার সাথে মিলে গেছে, ঠিক না? সো এই মিলটা কিভাবে আসলে হইলো, এখানে হইলো অনেক শত শত বৃত্ত পরপর বসছে, বুঝতে পারছো? অনেকগুলো, এখানে কিন্তু অনেকগুলো বৃত্ত আছে, ঠিক আছে? তো ঠিক এইরকমভাবেই আমরা যদি এখন এইটাকে দেখো, এটাকে সিলেক্ট করে যদি ইফেক্টে যাও, ট্রান্সফর্ম এবং এই রাফেনে যাও, দেখো এখানে তুলার মতো একটা বিষয় আমরা নিয়ে আসতে পারি। দেখো তুমি যদি এখানে যাও এবং এখানে এই যে রিলেটিভ অ্যাবসোলিউট দাও এবং স্মুথ দাও, কর্নার থাকবে না, স্মুথ, এবং এখানে এটা বাড়াইলাম, এটা বাড়াইলাম এবং আচ্ছা রিলেটিভ দিলাম। তো দেখো এটা অনেকটা দেখতে তুলার মতো লাগছে না? মনে হয় সফট, একটু পশম টাইপের। সো এগুলো কিন্তু করা যাচ্ছে, দেখো এরা কিন্তু একেবারে সেম তুলোর মতো মনে হচ্ছে। যদি কালার কন্টেন্ট আমরা একটু অন্যটা নিতাম গ্রাডিয়ান, তাহলে ওইটা করা, তাহলে আমি এটা কি করলাম যে নর্মালি এই জিনিসটা দিয়ে আবার আরও ম্যাজিক করা যায়। সেটা কিভাবে, দেখো এই যে এখানে রাখলাম, রাখার পরে আমি মনে করো এই জায়গা দিয়ে একটা পেন্সিল টুল নেই, দেখো পেন্সিল টুল দিয়ে আমি একটা যে কোনো একটা এরকম একটা কিছু আঁকলাম, এটা দাগ দিলাম, মনে করো ধরো আমি দাগ দিলাম। এখন আমি চাইতেছি এই ইফেক্টটাকে এইটার মধ্যে দিয়ে দিতে, সেটাও করা সম্ভব। এই দুইটাকে সিলেক্ট করে আমি একটু আগে দেখি। আচ্ছা, এখন অবজেক্টে যাব, অবজেক্টে যা ব্লেন্ড যাব, ব্লেন্ডের মধ্যে যাই দাও রিপ্লেস স্পাইন আছে, এটার উপরে ক্লিক দিবা, দেখো অটোমেটিকলি ওইটার মধ্যে চলে আসছে। বুঝতে পারছো কত সুন্দরভাবে এটা আসলে? এখন তুমি বলতে পারো এটা কি শুধু এইটাই করা যাবে, তা না, কিন্তু তুমি যেটা কি করতে পারো, ধরো তোমার ওই সুন্দর করে স্টাইলিশ করে তুমি যদি এমন করো যে না আমি হচ্ছে একটা আঁকবো, ধরো আচ্ছা আমরা এটা দিলাম, এরকম একে এটার মধ্যেই এই ইফেক্টটা দিতে চাই, তাও করা কিন্তু পসিবল। এই দুইটাকে সিলেক্ট করো, করার পরে আমরা ব্লেন্ড যাব, ব্লেন্ড থেকে এই যে রিপ্লেস স্মাইল, দেখো হয়েছে? তাহলে এটা কিন্তু ওইভাবে তুমি অনেক সময় তোমার নিজের নামটাও ওইভাবে লিখে ফেলতে পারো স্টাইলিশ করে। তাই অনেক সময় ডিজাইনে এটা থাকবে এবং এটা তোমার করতে হতে পারে। তাহলে আমরা দেখো ব্লেন্ড টুল শিখে ফেললাম, এবং এখন আসো ব্লেন্ড টুলটাকে অন্যভাবে ইউজ করি। এই যে সো ব্লেন্ড টুলটাকে অন্যভাবে, ধরো এখানে লেখা লিখলাম, লেখার নাম দিলাম হচ্ছে ধরো এখানে ফিউচার দিলাম,
এই লেখাটা দিলাম, চাইলে এটাকে বড় হাতে করে ফেলতে পারি, সেন্স কেস দিয়া আপার কেস দিয়ে দিলাম, সব বড় হাতে রইল। এবং এটাকে একটা ফন্ট আমরা ক্যারেক্টার থেকে এখানে যে কোনো অ্যারিয়াল ব্ল্যাক নামে একটা ফন্ট নিলাম, একটু মোটা ফন্ট দেখা দেওয়ার সুবিধার্থে অ্যারিয়াল ব্ল্যাক। তো এইটা কিন্তু দেখো একটু মোটা হয়েছে, রাইট? তো তো এটা হয়েছে। এখন আমি এইটাকে একটা গ্রেডিয়েন্ট কালার নিব। গ্রেডিয়েন্ট কালার কিভাবে নিব? আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসি, এখানে মনে নাই, এই জায়গায়, এই যে। তো এই যে গ্রেডিয়েন্ট নিলাম। এখন অবশ্যই এটাকে আউটলাইন স্টপ করা লাগবে গ্রেডিয়েন্ট নেওয়ার জন্য। রাইট বাটন ক্লিক করলে এখানে ক্রিয়েট আউটলাইন স্টপ। এখন যদি আমি এটারে নেই তাহলে গ্রেডিয়েন্ট কালার কাজ করবে, ঠিক আছে? সো তুমি এই গ্রেডিয়েন্ট কালার নিলাম। এখন এখানে গ্রেডিয়েন্ট কালারটা আমরা আমার পছন্দ মতো একটা কালার নেই, লাল, এটা নিলাম। নেওয়ার পরে এইটাকে আমি তোমরা অন্যটাও নিতে পারো। তো এই সাদার পরিবর্তে যদি এটার সাথে যায় এরকম কালার, অরেঞ্জ, এটা যাবে। ও সরি, সিলেক্ট করি নাই, সরি। সো এটার মধ্যে যাবা, ক্লিক করে অরেঞ্জ, আর একটু লাইট হবে না, এটা বেশি লাইট, এইটা। সো দ্যাটস ইট। তো আমরা এটা নিলাম, সুন্দর একটা লেখা হলো। এইটাকে ধরে আমি যদি অল্টার ধরে কপি এবং শিফট ধরে যদি দেই তাহলে বরাবর আমি একটু সরাই রাখলাম, অথবা এদিকেও রাখতে পারো, এদিকে একটু সরাই রেখে দিলাম। এই দুইটাকে এখন একসাথে ব্লেন্ড করে ফেলবো। তো ব্লেন্ড করলে কি করতে হবে? এইভাবে ধরবো, এই বিন্দুতে দিব আর এই বিন্দুতে দিব, দেখবা যে এটা একটা 3D লেখার মতো হয়ে যাবে। ডিস্টার্ব করতেছে। তারপর আমরা একটু কালারটা পরিবর্তন করে নিই, কারণ দুইটাকে যদি ভিন্ন কালার দেই তাহলে দেখতে, আচ্ছা একটু হালকা দেই, কেন কাছাকাছি দিলাম কিন্তু একটু কম বেশি। তো এখন এই দুইটাকে সিলেক্ট করে তুমি যদি এই জায়গায় একটা ক্লিক দাও আর এই জায়গায়, আচ্ছা এই যে এখানে একটু প্রবলেম হচ্ছে, এটার কারণ হচ্ছে আমি ওরে যেটা করব, এই জায়গায় যাইয়া স্মুথ, এখানে দিই, অল্টার ধরে সিলেক্ট দিলাম, অল্টার ধর বা স্মুথ কালার আছে, এখানে দিবে স্পেসিফাই স্টেপ অথবা ডিস্টেন্সও দেওয়া যায়, যে প্রত্যেকটা মানে লেখা কতটুকু ফাঁকা হইবে। আমি দিলাম, এই 4 পিক্সেল তো আছে, আমি 2 পিক্সেল বা তারও কম বা 1 পিক্সেল করে দিলাম। এটা দিল। এখন যদি আমি এই জায়গায় যাই, 1 পিক্সেল হইয়া দেখো এই যে প্রত্যেকটা ফাঁকা হয়েছে কত, 1 পিক্সেল। এখন দেখো ওই লেখাটা এখানে কিন্তু অনেকগুলো নিয়ে, যে এই লেখাগুলো যদি এইটার কালারটা একটু ভিন্ন দিতাম তাহলে এটা আরও ভিজিবল হইতো। এই জন্য ভিন্ন কালারটা দেওয়া জরুরি, কারণ এক কালার হয়ে গেছে, তো এই জন্য এইটার আলাদা করে, এটাতে চাইলে সলিড কালার বা অন্য কালার দিয়ে দিতে পারো, তাহলে দেখা যাবে। আমরা যদি গ্রিন দিয়ে দিই এবং এবার এই দুইটাকে দিই, এবং আমি যদি এটা দিলাম, এখানে যেহেতু অলরেডি এটা নেওয়া আছে 2 পিক্সেল করে, তাহলে আর সমস্যা হইবে না। এই দেখো। তো এবার আমরা এই যে ওই কালারের সাথে মিলে এই যে একটা অক্ষরে মানে 3D টাইপের হয়ে গেছে, ঠিক না? সো এই জিনিসগুলো করার জন্য আমরা কি করতে পারি? এই ব্লেন্ড টুল ইউজ করতে পারি। আবার এগুলোকে চাইলে আমরা এখন এইটাকেও যদি তুমি চাও, এখান থেকে যাইয়া আমরা যদি এই জিনিসটাকে এখন এখানে কিন্তু পশমের মতো করতে পারো, এটা তখন এটা একটু দেখা যাবে, ফাঁকা দেখা যাবে। এবং এটাকে একটু বাড়াই দাও, 3D তো, যার কারণে এটা দিলেও পিসিতে একটু নিতে কষ্ট হয়। তো এটা আমরা দিলাম, এবং এখানে একটু সাইজটা আর একটু কমাই দিলাম, ঠিক আছে, আর স্মুথ দিলাম, এবং আমরা এটাকে দিলাম। এরপরে আমরা এটা শ্যাডো দিতে পারি, এই যে ড্রপ শ্যাডো, স্টাইলিশ, এখানে হচ্ছে ড্রপ শ্যাডো। ওই যে দেখো একটু শ্যাডো স্টাইল দিলাম। এই শ্যাডোটাকে কোন দিকে নিবা সেটাও তুমি ইয়া করতে পারো, যে এক্স অক্ষ, যেমন এখানে
আমি যদি এটারে দেই, দেখো এটা কিন্তু কম বেশি, একটু সময় নাও, মানে এটা ফাইল বড় হয়ে গেছে তো তার কারণে এখানে একটু দেখাচ্ছে। তো এই যে নিচের যে শ্যাডোটা আমরা কোন কালার নিব, এখানে যে কালার আছে, কালারটা ব্ল্যাক আছে। তুমি যদি মনে করো যে না আমি এটাকে, আচ্ছা এটাকে হচ্ছে আমি একটু লালচে কালার নিতে চাই, তাহলে লাল কালার দিবা। ওকে, দেখো ওই যে লাল হয়েছে। আপাতত আর এটা আমরা করলাম না, ওইটার সাথে মিল রাখলাম। সেইভাবে আমরা যে কোনো ডিজাইন কিন্তু এটা করতে পারি। এখন চাইলে এই যে এগুলোকে যদি আমি ইনস্পেক্ট করি বা এখানে দেখাও, আমি আর করবো না কিছু, এই জন্য এটা ভেঙে ফেললাম। এই যে এখানে দেওয়া অনেকগুলো হয়েছে একবারে সবার সামনে, কিন্তু এই দাও প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা লেয়ার হয়ে গেছে, ঠিক আছে। সো এক্সপ্লেন করে ফেলছি। তো যখন তুমি আর কোনো মডিফাই করবা না, তখন চাইলে কি আমরা কি করতে পারি এটা। তো এই জন্য জাস্ট আমি এটা বুঝাইলাম যে এইভাবে আমরা চাইলে দাও করতে পারি, যে কোনো অবজেক্টকেই যে কোনো রকমের কাজ করা যায়, ঠিক আছে। এখন আমরা এটাকে কি করব, এটাকে কেটে দিলাম। তাহলে আমরা কি শিখলাম, গ্রাডিয়েন্ট কালারের ব্যাপারে বুঝলাম। এরপর আমি কতবার দিব সেটা আমি করলাম। যেমন ধরো আমরা একটা প্যাটার্ন বানাতে চাই, যেমন কালার প্যাটার্ন। তো এইরকম দেখবা কালার প্যাটার্ন থাকে। তো কালার প্যাটার্ন বানাইতে গেলে আমি এই জায়গায় এই দুইটারে করলাম। এখন এই দুইটার মাঝে আমি যেমন রেড গ্রিন এরকম করে ধারাবাহিকভাবে সাজাবো। তো এই দুইটারে আমি চাচ্ছি যে ওই ব্লেন্ড টুলটাকে আর একটা ভিন্নভাবে করবো। এইটার মধ্যে যাওয়ার পরে অল্টার ধরে ক্লিক দিয়ে এই যে এখানে একটা আছে, তার নাম আছে স্টেপ, ঠিক আছে। স্টেপ কত স্টেপ দিতে চাই, তাই এর মাঝে আমি এই রকম আর কয়টা দিতে পারি। তো ধরো 6টা দিলাম, ও সমভাবে এই 6টা কী করবে, নিয়ে নিবে। দেখো আমি যদি দেই, তাহলে এখন যদি এই জায়গায় ক্লিক দেই, দেখবা যে 6টা, ওই দুইটা বাদে আরও 6টা কিন্তু সুন্দর করে নিয়ে নিছে। এখন এই কালারটাকে ধরো কেউ, এটা আছে গ্রিন কালার, এটা আনগ্রুপ করবা অথবা এই এক্সপেন্ডও করতে পারো। এখন আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তারপর আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ দিলাম। এখন কি আলাদা না, এইটাকে সুন্দর করে এটার একটা কালার দিবা। এভাবে প্যাটার্ন কয় আর কি, এই কালার প্যাটার্ন যে কয়টা প্রত্যেকটার নিচে কোড থাকবে। বিভিন্ন ডিজাইনের সময় যে আমি 8টা কালার ব্যবহার হয়েছে, সেগুলোকে আমার বানাইতে এই জিনিসগুলো লাগতে পারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কোনো কারণে এই শেপগুলো যদি এমন হয় যে একটু এলোমেলো হয়, তুমি কিন্তু এই যে অ্যালাইন দিয়ে কিন্তু এটা করতে পারো, ঠিক না, এটা তোমরা জানো। কিন্তু এখন খেয়াল করো যে আমি যখন অ্যালাইনটা সব করলাম, কিন্তু এগুলোর মধ্যে কি ডিস্টেন্স কি সমান কি না, সমান না। এই সমান করার জন্য আবার এই যে এখানে আছে ডিস্ট্রিবিউশন, এই দেখো এখানে লেখা আছে হরিজন্টাল ডিস্ট্রিবিউশন সেন্টার। এটা যখন চাপ দিবা দেখো সব সঠিকভাবে চলে আসলো, ঠিক আছে। আবার যদি উপরে নিচে হয় তখন আবার এগুলোই কাজ করবে, এটাকে ডিস্ট্রিবিউশন বলা। অর্থাৎ 2টা বা 3টা অবজেক্ট আমি যখন করব, তখন এই জিনিসগুলোকে আমাদের যেমন এখানে দিলাম, আমি এই যে এটারে দিলাম, আবার এটা এতটুকু দিলাম। এখন এই 3টাকে আমরা প্রথমে করব সমান, দিলাম সমান। এখন ডিস্ট্রিবিউশন যদি এটা দিই তাহলে সমানতালে হয়ে গেল। এই কাজগুলো আমাদের খুব সহজ হয়। এরপরে আসো আর একটা জিনিস দেখাই। ধরো আমি একটা চাঁদ আঁকবো, চাঁদ। এখন চাঁদ কি এদিকে হয় না এদিকে হয়, যাক দিয়ে দিলাম। আপাতত এইরকমই দিই। তো দেখো না, আরও বাঁকা হয় না, আমরা এখান থেকে দিই। এখান থেকে দেওয়ার পরে এরকম দিলাম, ঠিক না স্যার। তাহলে খেয়াল করো, এটা আমি একটা শুধু স্টক কালার রাখি, এটা বাদ না দিই, স্টকটাকে একটু মোটা করি, হয়ে গেল। স্টকটাকে উপরে উঠে এলাম, উপরে উঠে এটা স্টকটাকে মোটা দাও। এখন স্টক হয়েছে না। এখন চাঁদেরকে এই যে 2 কোণা কি চিকন থাকে না, তো এই পুরাটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে যাবা, কই জানি স্যার, ইউনিফর্ম, এই জায়গার মধ্যে যাবা, যাওয়ার পর এই যে এইটারে সিলেক্ট করে দেওয়া, দেখো হয়েছে।
তো এই জিনিসগুলো কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। আর স্টকের ভিতরে আরও অনেক ফিচার আছে যেগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। এখন এই জিনিসগুলো দেখাইলে তোমার কাছে মনে হইবে যে সহজে, কিন্তু তুমি বাসায় যায় যদি না করো, এটা যখন পরবর্তীতে তোমার ডিজাইন করতে লাগবে, জানলেই তো তুমি ডিজাইনে ব্যবহার করা ট্রাই করবা, না জানলে কি করবা? তো তখন এই জন্য আমাদেরকে তোমার কাছে সহজ মনে হইলে স্যার অনুরোধ থাকবে এগুলোকে বারবার প্র্যাকটিস করতে। যেমন ধরো আরও ছোটো কিছু জিনিস দেখাই ফেলি। ধরো আমি যদি এরকম একটা জিনিস দিই, ধরো এই যে দাগ দিলাম, এই দাগটা আমি চাচ্ছি ওই যে ড্যাশ ড্যাশ করার জন্য, ড্যাশ, বুঝছো? এখন এই ড্যাশ করার জন্য তুমি কি করবো, হয়তো এই যে বর্ডারে যে লাইন আছে, যেমন আমি তোমাদেরকে দুইভাবেই দেখাই, কোনটা বেশি ইজি তুমি নিজেই বুঝে যাবা। লাইব্রেরিতে যাবা, লাইব্রেরি, এই যেখানে অনেক কিছু আছে, ব্রাশ লাইব্রেরি, এখানে ওই দেখো বর্ডার আছে, এই যে ড্যাশেজ বর্ডার, তো এইটা যখন নিবা, এই দেখো অনেক ধরনের ইয়া আছে। তুমি দেখো আমি একটু যদি এটাকে দেই, এটাকে ইয়া করলাম, এই দেখো 5 পিক্সেল করলাম, তো এখানে বিভিন্ন স্টাইলের আছে। তুমি চাইলে এই যে গোল খালি বৃত্তগুলাই নিতে পারো, তুমি এই স্টাইল নিতে পারো, অনেক কাজে এটা ব্যবহার হয়। এখন এটা যে এই কাজেই ব্যবহার তা কিন্তু নয়। ধরো তুমি একটা সার্টিফিকেট বানাইবা, ডিজাইন করবা, তো ধরো এখন এইটার সাইডস দিকে তুমি এইটা নিতেছো, তাই এই যে এইটা দেখো, এই যে হয়ে গেল, কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তুমি এখান থেকে। এগুলো আবার ডাউনলোড করা যায় নিজের ইচ্ছা মতো, এগুলো মোটা করা যায়, দেখো এই যে, ঠিক না? তো এইরকম করা যায়, এইগুলো আবার নিজেরা বানানো যায়, বুঝতে পারছো? নিজে কী করা যায়, বানানো যায়। আর এই ড্যাশ ড্যাশ যেগুলো আছে এগুলো তুমি এইভাবেও করতে পারো। আবার এই দুইটাকে কেটে দিই, তাহলে আমরা কোথা থেকে আনলাম, ভিডিওর মধ্যে তো আছেই। এখন দেখো আমি আরেকটু শিখাই, সেটা হলো ধরো একটা দাগ নিলাম, লাইন সিগনেমেন্ট নিয়ে এই দাগটাকে আমি ড্যাশ ড্যাশ করতে চাই, তাহলে এই যে স্ট্রোকের মধ্যে ডাবল ক্লিক করবা, করার পরে ওই যে দাও ড্যাশেস, ড্যাশ লাইন, এটার মধ্যে দেওয়ার পরে কত পিক্সেল তুমি দিবা ফাঁকা, এটা তুমি এনে বইলা দিতে পারবা আলাদা করে, গ্যাপ থাকবে কতটুকু, ঠিক আছে? এগুলো কিন্তু তুমি এখানে দিতে পারো। ধরো 4 পিক্সেল গ্যাপ থাকবে, 4 পিটি ধরো, বুঝলো? তো ওই যে দেখো কিন্তু এটা কিন্তু হয়ে গেছে, মানে আমার মন মতো কিন্তু আমি করতে পারতাছি। ক্লিয়ার বিষয়টা? তো এটা জুম করলে তুমি দেখতে পারবা যে কত সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। এখানে আরও অনেক কিছু আছে, এখানে যে ইউনিফর্মটা এখানেও দেওয়া আছে, বুঝতে পারছো? অনেক ডিজাইনের ক্ষেত্রে এগুলো লাগবে। সো আমি জাস্ট তোমাদেরকে হচ্ছে ইভেন এই যে নিজের মতো করে স্টাইল বানানো যাইবে সেটা আমরা পরের ক্লাসে দেখাবো, না বড় হয়ে যায়। সো যা যা দেখাইলাম এগুলো করে এগুলো আবার বিভিন্ন ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করার মন মানসিকতাও থাকতে হবে, আশা করি বুঝতে পারছো। আর যেহেতু আমি এডিট ছাড়া এই ভিডিওগুলো দেই, সেক্ষেত্রে সাউন্ডটা তুলনামূলক কম পেতে পারো। বাসায় স্পিকার থাকলে, কম্পিউটার স্পিকার বা অবশ্যই তো এটা ডেস্কটপ দা না দেখলে এই ছোটো ছোটো ফাংশন তার বুঝবা না, এটা ওয়েব ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক্স যেটাই হোক, এটা বুঝবা না। এই জন্য বড়ো স্ক্রিন বা ল্যাপটপে ওপেন করার পরে সাউন্ডটা বাড়িয়ে তারপর দেখবা আর করবা, দেখবা আর করবা, এরপর একা একা ট্রাই করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।